নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সর্ষে ইলিশ। এখানে কয়েকটা টুকরো ইলিশ মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আমি কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা এখানে দিয়ে দেব। এরপর আমি যেহেতু পেস্টটার মধ্যে আগে থেকে নুন দেওয়া ছিল, তাই জন্য নুনটা আর দেব না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং সম্পূর্ণ মশলাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর যখন একটু কষে যাবে, এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে এখানে ছেড়ে দেব। আজকে যেহেতু ডিমওয়ালা ইলিশ মাছ ছিল, সেজন্য ডিমটার পরিমাণ যেহেতু একটু বেশি ছিল, তাই আমি পুরো কাঁচা মাছটা কিন্তু ভাপা করলাম না, তাই হালকা ভেজে নিয়ে সর্ষে ইলিশই বানিয়ে ফেললাম। এরপরে আরেক দিনকে তোমাদেরকে দেখাবো কিভাবে ভাপা বানাতে হয়। তো চলো, অনেকেই যদিও জানে কিভাবে ভাপা বানাতে হয়, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি করে বানালাম। প্রায় 5-7 মিনিট রাখার পর যখন গ্রেভিটা অনেকটাই রেডি হয়ে যাবে, তখন নামানোর আগে কিন্তু এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সেন্টটা আরও ভালো আসবে। তো এটা বানানো খুবই সহজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও।